বলছিস কি রে? তবে আর বলছি কি, শুনুন সে নাকি কি এক যন্ত্র বানিয়েছে যা দিয়ে এই গোয়ার বিশেষ সমস্যা এবার দূর হবে। সত্যি? এই কাজ ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। আর শোন, আমার কথা ভুলে গেছি, সে লোক আমাদের সবুজ দেশি সাতনরি হার পুলিশ নে যেন। লোক বলছিস কেন সখী? সে তো নিতান্তই এক বালক। এই আমারই বয়সী হবে। তাই বুঝি? এক নজর দেখেছি, তাও চেহারাটা মনে আছে। গোর বর্ণ, গায়ের রং, কুকরানো এক মাথা চুল, আর চোখ দুটো ভারী চকচকে। বাবা, এর মধ্যেই এত কিছু দেখে ফেলেছিস। ও কি যেন বলতে চেয়েছিল আমায়, আর আমি ভয় এমন চেঁচিয়ে উঠলাম। সত্যি কি বোকা আমি। তোর জন্য বেচারি শুধু শুধু প্রহরীদের হাতে মার খেলো। ইস, প্রহরীরা মারলো। চোর বলে ধরলে মারবে না তোকে, রাজভোগ খাবে। এখন আর আফসোস করে কি হবে ভাই? মহারাজ তাকে নিয়ে আসছে, সময় মতো মাছ চেয়ে নিস। আমি পালাই। বাধাবে কেন? রসো রসো, আজ তো আমাদের আনন্দ করবার দিন। মা, মারে দেখ, তোর জন্য কি উপহার এনেছি। কই ভরত, ওখানে কেন? কাছে এসো। এ হলো ভরত। এ কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, অসাধারণ। এবং এই যন্ত্র অঙ্গারাত্রি করো, সেও অসাধারণ। আমি সব শুনেছি বাবা। শুনবি তো মা, শুনবি তো। এ তো গলা ফাটিয়ে সবাইকে শোনানোর মতো কাণ্ড। ও ভাবা যায়, এক যন্ত্রে ধোয়ার বিষ-নাশ ও খাদ্যের অভাব পূরণ। এখন শহে শহে অঙ্গারাত্রিকরক যন্ত্র ওকে বানাতে হবে। ও সকাল থেকে যা ধকল গেছে, ওকে তোর জিম্মায় রেখে গেলাম। বেচারি এখানে একটু স্নানাহার করুন, বিকেলে বাড়ি ফিরে যাবে। চলি ভরত। ইস, মুখখান শুকিয়ে একেবারে আমসি। সকাল থেকে মার ছাড়া পেটে কিছু পড়েনি মনে হচ্ছে। যাই গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে আনি। তুই এখানে থাক, খাবার আমি নিয়ে আসছি। না বাবা, যা দোষী ছেলে, শেষে পাঁচিল টপকে পালিয়ে গেলে আমি বিপদে পড়বো। সখী শোন, তোর জিনিস তুই সামলে রাখ ভাই। ওর মুখে কিছুই আটকায় না, এমন করে না। বলছিলাম কি, এ, আমায় তুমি মাফ করে দাও। মাফ করবো কেন বলো তো? বারে আমি চেঁচিয়ে উঠলাম বলেই তো প্রহরীরা তোমাকে ধরে ফেললো। খামোকা তুমি মার খেলে। না না, তারা তেমন একটা মারেনি। আর প্রহরী মহারাজের কাছে নিয়ে গেল বলেই তো তাকে সব জানাতে পারলো। পিঠের যন্ত্রটা নামিয়ে এখানে বসো না। এইটা কি সেই অঙ্গারাত্রি করো? হ্যাঁ, দেখবে এটা কিভাবে কাজ করে। দাঁড়াও, আমি তোমায় একটা প্রণাম করি। সে কি, কেন? বয়সে বড় যদি নাও হও, জ্ঞানী তুমি ঢের বড়। বাবা, এর মধ্যেই এত। সখী, ভালো হবে না কিন্তু। এই নাও ধরো।